হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদ এবং দোয়ায় ভালো আছি। আজকে আপনাদের সামনে এই মাছের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই মাছটা এমনিতেও অনেক বেশি সুস্বাদু একটি মাছ। তারপরও এইভাবে যদি রান্না করা হয় তাহলে তো আরও বেশি ভালো লাগে। তাই ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করি। ভিডিও করার তেমন কোনো ইচ্ছা ছিল না। হুট করে রান্না করার সময় ভিডিওর ক্লিপসগুলো নিয়েছি। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সেখানে পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে ভাজি করে নিচ্ছি। দুই পাশই মাছের খুব ভালোভাবে আমি ভাজি করে নিয়েছি। এবার মাছগুলো উঠিয়ে নিয়ে আমি তেলে ২ টা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে আদা, রসুন, শুকনো লঙ্কা আর পেঁয়াজ পেস্ট তৈরি করে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া। এবার এই সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব ২ টা পাকা টমেটো। আমি একদম লাল লাল দেখে ২ টা পাকা টমেটো দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি এখানে সামান্য একটু জল দিয়ে মশলাটা আরও ভালোভাবে কষায় নিচ্ছি। এবার এর মধ্যে আমি মাছগুলোও দিয়ে দিব। দিয়ে মাছ আর মশলা একসাথে একটু ভালোভাবে কষায় নিব। এতে করে মশলার খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যায় মাছের মধ্যে। মশলা আর মাছ ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। এই জলটা শুকিয়ে আসার পরে আমি যতটুক ঝোল রাখবো ততটুক ঝোল আসার পরে আমি কিন্তু গ্যাসের চুলাটা অফ করে দিয়েছি। একদমই সিম্পল একটা রেসিপি, খুব ঝটপট আপনারা রান্নাটা করে নিতে পারবেন আর এর টেস্ট এত ভালো আসে। খেতে অনেক সুন্দর হয় আর মাছটা এমনিতেও অনেক টেস্টি। আপনারা বাসায় এইভাবে এই মাছটা রান্না করে দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমার এই ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।